হাটপাখা এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি পেশার চরমায় মনোনীত হাটপাখার প্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারি, আজকের প্রধান অতিথি বাংলার লক্ষ কোটি মুক্তিদাবী জনতার প্রাণ পুরুষ হযরত পীর সাহেবের চরমায়, সামনে উপবিষ্ট এই লক্ষ্মীপুর এক আসনের গণমানুষ গণজনতা, আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই জনসভা কয় দলের? আওয়াজ দিতে হবে, কয় দলের? 10 দল বুঝি না, 20 দল বুঝি না, এক দলের জনসভা, বাকি 10 আর 20 কাই। হাটপাখার গণজোয়ারে তারা দিশেহারা হয়ে গেছে, তারা ঘুমাইলেও দেখে হাটপাখা, দোকানে আড্ডায় বসে বলে সেখানেও হাটপাখা, কৃষকদের কাছে যায় সেখানেও হাটপাখা। আর শান্তি নাই বলে তাই ঘরে গিয়ে একটু বউর সাথে আলাপ করি, দেখে শান্তি পাওয়া যায় কিনা, ঘরে গেলে বউ কয় হাটপাখা। হাটপাখার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমি গতকালকে এই যে মেঘনা টোল পাওয়ার সময় ওই যে বড়ই গেছে, আচার গেছে, এরা আসছে, এমনি একটা কথা বলি, অনেকেই এই অভিযোগটা দেন আমরা যদি একসঙ্গে থাকতাম হয়তো ভালো হতো। আমি শুধু এটা বলি, পীর সাহেব চরমায় কি ক্ষমতা বুঝবেন না? ক্ষমতার কাছে গিয়ে পীর সাহেব চরমায় আবার চলে এলেন, কারণ ইসলামের একটা বাক্স দরকার। যদি আমরা বিএনপি বা 10 দলের জোটে থাকতাম, ইসলামের কথা বলার কেউ থাকতো না, এদেশের ওলামায়ে কেরাম অসহায় হয়ে পড়তেন। আমরা আলাদা ইসলামের বাক্স দেওয়ার কারণে আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মুহসিন আল্লামা মাহমুদুল হাসান সাহেবের যাত্রাবাড়ি, পীর সাহেব মধুপুর, বাইতুল মুকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সহ বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম আমাদের পক্ষে আছেন, ইসলামের পক্ষে আছেন। মানুষের কাছে জানতে চাই আপনারা ইসলামের পক্ষে আছেন কি নাই? আমরা অনেকের মসজিদে গোপন বৈঠক করে আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। আমরা ভারতীয় হাই কমিশনে যদি জীবন দেওয়া ইসলামের জন্য জীবন দেবো, ভোট দেবো, এই এক আসলে আমরা ভোটটাকে হতে দেবো। হাটপাখার বিজয় ছিনিয়ে পীর সাহেব চরমাইকে এক আসন উপহার দিতে চাই। দাওয়াত পৌঁছাবেন, সর্বত্র দাওয়াত পৌঁছাবেন, হাটপাখায় ভোটের বিপ্লব হবে। কত যে ভোট হাটপাখায় হবে কল্পনা করতে পারবেন না। অতএব যারা হাটপাখার ভাইয়ে ভোট দেবেন, ভোট পৌঁছবে। এবার হাটপাখায় দেন, একে ইনশাল্লাহ হাটপাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।